কাঠের জালে আনারস পোড়াতে গিয়ে যে এরকম হয়ে যাবে কে জানতো। ব্যাপারটা হচ্ছে যে বিকেলবেলা থেকে আমার ডান চোখটা তিরিং বিরিং করছে। আমি বুঝতে পারলাম কিছু পোড়া খাওয়ার জন্য আমার চোখটা এমনি হচ্ছে। আমি আমার চিলের মতন চোখ দিয়ে বাজার থেকে একটা মিষ্টি আনারস পোড়া খাবো বলে নিয়ে চলে এলাম। ঘরে আসার পর কচি বললো আনারসটাকে গ্যাসে পুড়িয়ে আনি দাঁড়া। আমি বললাম এইসব জিনিস কাঠের আগুনে না পুড়িয়ে খেলে মানায়। হ্যাঁ রে। কচি বললো হেই আমার মা ঝামেলা করবে কাঠ পোড়ালে। আমি বললাম কাকিকে আমি সামলে নেবো, তুই চত। কচিদের রান্নাঘরে ঢুকে দেখি কাকি মন দিয়ে ডিম ভাজা করছে। আমি বুঝতে পারলাম শুকনো কাঠ কচির মার কাছ থেকে নেওয়ার একটাই উপায় আছে, কাকিকে আনারস পোড়ায় একটু ভাগ দিতে হবে শুধু। আমি কচিকে বললাম তোর বাড়িতে আনারস কাটা ছোলার মতন কিছু নেই কচি? কচি বললো কাঠারই আছে, হবে? আমি বললাম শালা এটা দিয়ে কি আনারসের মার্ডার করবো নাকি রে? আমি কচি আর কচির মা মিলে এমন আনারসের খোলা ছাড়িয়েছি। ফাইনালি কচির বাবাকে চেয়ার থেকে নামতে হলো আনারস কাটার দায়িত্বটা নেওয়ার জন্য। আমি আর কচি কি করবো, আমরা দাঁত কেলাচ্ছিলাম। কাটার পর আনারসটাকে খুন্তিতে গুজে উনুনে চাপিয়ে দিলাম। কচি বললো এ আনারসটা কালো হয়ে যাচ্ছে কেন? আমি বললাম আমি কি আনারস প্রত্যেকদিন পোড়াই আমি জানবো? উড়ে গেছে কি কালো হয়ে গেছে দেখে আমার কোনো লাভ নেই, আমার শুধু খাওয়া দাওয়া নিয়ে কথা। এবারে পোড়া আনারসটাকে কেটে নিয়ে তারপর গুঁড়ো লঙ্কা জলজিরা নুন দিয়ে মাখিয়ে এক পিস তুলে খেতেই মনে হলো এটা আমি আমার হাতে কি বানিয়ে ফেলেছি। কাকিকে কথা দিয়েছিলাম শুকনো কাঠের বদলে আনারস দেবো, তাই কাকি আর কাকার মুখেও আমি আমার আশীর্বাদটা দিয়ে দিলাম আনারস পোড়া।